হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 7-এর অঙ্ক করাবো। ক্লাস 7-এর আমরা গতদিন চ্যাপ্টার নাম্বার 5-এর নিজে করি সমস্ত যে 5-এরগুলো আছে, মানে নিজে করি 5.1 থেকে নিজে করি 5.8 পর্যন্ত অঙ্কগুলো দিয়েছিলাম। তো আজকে সেই চ্যাপ্টারেরই কোষে দেখি 5-এর অঙ্কগুলো সব আজকে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আর নিজে করি 5-এর অঙ্কগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 5-এর 76 পেজ নাম্বার। ঠিক আছে, দেখো একের অঙ্কটা বলেছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। দেখো আমরা ঘাত কী জিনিস সেটা গতদিন দেখেছি, ঠিক আছে। তো আজকে আমরা সরাসরি অঙ্ক করাবো, তবুও কিছু কিছু বুঝিয়ে দেবো। 10-এর ঘাত বলতে কি বোঝায়? যেমন মনে করো 10 গুণ 10 গুণ 10, এরকম যদি 10 বারবার গুণ থাকে, 10 কটা গুণ আছে? 3টে, অতএব 10-এর মাথায় 3, এটাকেই বলা হয় 10-এর ঘাতে 3। কেমন? তাহলে এখানে একের অঙ্কটা কি বলেছে? সূর্যের থেকে বুধের দূরত্ব, সূর্যের থেকে বুধের দূরত্ব কত বলেছে? 5, 7, 9, 1, 2, 3, 4, 5, এটা কিলোমিটার। এই সংখ্যাটাকে তোমাকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমে এরকম যদি থাকে যে কোনো সংখ্যার শেষে শূন্য আছে, তবে দেখো এই সংখ্যাটা অনেক রকমভাবে 10-এর ঘাতে প্রকাশ করা যায়। কীরকম? প্রথমে আমরা কি করলাম, 5, 7, 9কে দেখো 10-এর সাথে মানে কটা শূন্য আছে? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টা শূন্য আমরা আলাদা করে দিলাম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 579 গুণ 10-এর মাথায় 5। ঠিক আছে, এটাও কিন্তু কিলোমিটারই হবে। কেমন? এইবার দেখো এই সংখ্যাটাকে আরও অনেক রকমভাবে লেখা যায়। দেখো 579, এখানে দশমিক আছে না, তাই 579-এর পরে শূন্যগুলো ভেঙে দিয়েছি, 5টা শূন্য আলাদা করেছি। এইবার মনে করো এই দশমিকটা আমরা এই ঘরের দিকে রাখবো। অনেক সময় এরকমভাবে থাকে না, 2.79 × 10⁵ এরকমভাবে থাকে। তো ঠিক আছে, আমি সেইভাবে বলছি, এই দশমিকটা আমরা আগে পরে নেওয়া যায়, নিতে পারি। কীরকমভাবে নিতে পারি? দেখো দশমিক এখানে আছে, দশমিকটা যদি আমরা আগের দিকে নিয়ে নিই তাহলে এখানে শূন্য বাড়বে, আর যদি পরের দিকে নিই তাহলে শূন্য কমে যাবে, এটা মনে রাখবে। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, দশমিকটা 9-এর আগে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আরেকটা শূন্য বেড়ে যাবে। কেন? এখান থেকে আমরা ভেঙেছি, এখান থেকে ভেঙেছি, তাই এই কটা ঘর নিয়েছি। যদি আমরা এখান থেকে ভাঙতাম তাহলে অবশ্যই এই কটা ঘর নিতাম, 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর নিতাম, আর 6টা ঘর মানে হচ্ছে 6টা শূন্য। ঠিক আছে, যদি আমরা এইখানে ভাঙি তাহলে কি হবে? 5.79 গুণ 10⁻, দেখো এখানে ভেঙেছি, তার মানে এরপরে কটা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7। আর যেহেতু এরপরে সংখ্যাগুলো আছে তাই সংখ্যাগুলো লিখবো, আর যদি সংখ্যাগুলো না থাকে তাহলে শুধু শূন্য দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এইভাবে লেখা যায়। আচ্ছা, এবার দেখো বলেছে সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব। তাহলে প্রথমে সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব কত বলেছে সেটা বার করো। 2, 2, 7, 9, 2, 2, 7, 9, কটা শূন্য আছে? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটাও কিলোমিটার। তাহলে এইটাকেও অনেকভাবে লেখা যায়। যদি আমরা এইখানে ভাঙি তাহলে কটা শূন্য আছে? 5টা, তাই 10-এর মাথায় 5, মানে 10⁵। দেখো এগুলো কিন্তু সব আমরা 10-এর ঘাতে লিখছি, যেহেতু গুণ আকারে 10 দিয়েছি। আচ্ছা, যদি এবার দশমিক যত আগে এগোবে তত আমার শূন্য বাড়বে। যদি আমরা দশমিকটা এইখানে নিই, মানে এইখানটায়, তাহলে এরপরে যে কটা ঘর আছে সেই কটা শূন্য হবে, অর্থাৎ এখানে একটা শূন্য বেড়ে যাবে, 6 হবে। আবার আরেকটা ঘর যদি আগে নিই তাহলে এখানে আরেকটা শূন্য বাড়বে, আরেকটা যদি ঘর আগে নিই তাহলে এখানে আরেকটা শূন্য বাড়বে। এইভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, যদি তুমি এইখানের দশমিকটা না, মানে একবারে যদি সংখ্যাটার আগে দশমিক নিয়ে না, তাহলে যে কটা ঘর আছে সব কটা শূন্য হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 10⁹, এটা কিলোমিটার। বোঝা গেছে? আচ্ছা, এবার চলো বৃহস্পতির দূরত্বটা বার করি। দেখো এবার সূর্য থেকে বৃহস্পতির দূরত্বটা দেওয়া আছে, তাহলে এটাকে একইভাবে আমরা দশমিকে 10-এর ঘাতে নেব। অর্থাৎ যদি আমরা এখানে ভাঙি তাহলে 10-এর মাথায় 5টা শূন্য হবে, যেহেতু মানে 10-এর মাথায় 5 হবে। কেন? যেহেতু 5টা শূন্য আছে। এবার যত আমরা আগে দশমিক আনবো তত আমার শূন্য বাড়বে, অর্থাৎ 778.3 যদি লিখি তাহলে 6 হবে। এখানে যদি দশমিক দিই তাহলে আরেকটা শূন্য বাড়বে। আমরা যদি সরাসরি এখান থেকে এখানে চলে আসি, মনে করো সরাসরি আমরা এখানে দশমিক দিলাম, তার মানে কী হবে? 7.783, কটা ঘর আছে দশমিকের পরে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 10-এর মাথায় 8 হবে, 10-এর ঘাতে 8।
বোঝা গেছে? আমরা এর আগের ক্লাসে যে স্থানীয় মানে ঘাতে প্রকাশ করো সেইগুলো করেছিলাম, এটা হচ্ছে সেম অঙ্ক, স্থানীয় মানে ঘাতে প্রকাশ করছি। ঠিক আছে, 7 যে ঘরে আছে সেটাই তার স্থানীয় মান, এটা যে ঘরে আছে সেটাই তার স্থানীয় মান, এইভাবে অঙ্ক ঘাতে প্রকাশ করতে হয়। বোঝা গেছে? চলো এবার 2-এর অঙ্কগুলো করতে থাকি। দেখো 2-এর 1-এর অঙ্কটা বলেছে পৃথিবী ও চাঁদের দূরত্ব, এটা মিটারে দেওয়া আছে। তাহলে দেখো কত ঘরে ভেঙেছে, এই কটা ঘরের মধ্যে ভেঙেছে, মানে 384 পরে ভেঙেছে। তার মানে কি 384 পরে যে কটা ঘর আছে সেই কটাই শূন্য হবে, 1 2 3 4 5 6, অর্থাৎ 10⁶ হয়ে যাবে। বোঝা গেছে? এইটা দেখো কি বলেছে, আলোর গতিবেগ শূন্য স্থানে, তাহলে 3-এর মধ্যে ভেঙেছে, যে কটা শূন্য হবে সেটাই 10⁻⁴ হয়ে যাবে। এখানে 3 3 6 7 8, 10⁸ এটাই হবে উত্তর। খুব সোজা অঙ্ক। আচ্ছা চলো এবার 3-এর অঙ্কগুলো দেখো। এবার 3-এর অঙ্কগুলো বলেছে 10-এর ঘাতে প্রকাশ করতে 1 2 3 দশমিক ঘর পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই প্রথমে আমরা 1 ঘরে নেব, তার মানে কি হবে 97.8 গুণ 10। 2 ঘরে নেব, যদি 2 ঘরে নিই তার মানে এইখানে আসবে, তাই তো 2 ঘরে, অর্থাৎ কটা শূন্য হবে, 2টো শূন্য হবে, যেহেতু 2টো ঘর তাই 2টো শূন্য। যদি আমরা 3 ঘরে নিই তার মানে এখানে বসবে, দশমিক কিন্তু বসাতেই হবে, কেমন, দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। তাহলে কটা ঘর হবে, 3টে ঘর, তাই 3টে শূন্য, এটা হয়ে গেল। দেখো দশমিকে 1 ঘর, দশমিক 2 ঘর, দশমিক 3 ঘর। বোঝা গেছে? একইভাবে এটা করো, প্রথমে 1 ঘরে নেব, একইভাবে এখানে থাকবে দশমিক, তাই একটা শূন্য। তারপরে 2 ঘরে নেব, তাই 2টো শূন্য। তারপর 3 ঘরে নেব, তাই 3টে শূন্য। বোঝা গেছে? অঙ্ক হয়ে গেল, কেমন। চলো এবার 4-এর অঙ্কগুলো দেখো। 4-এর অঙ্কগুলো বলেছে এই বিস্তার থেকে সংখ্যাগুলো লিখতে হবে, মানে তোমাকে 10-এর ঘাতে বিস্তার করে দিয়েছে, ডাইরেক্ট যে সংখ্যাটা আসবে সেটা। দেখো এটার মানে কি, 3 গুণ 10-এর মাথায় 3, তার মানে কি 3টে শূন্য হবে, এটার মানে 2টো শূন্য, এটার মানে একটা শূন্য, এটার মানে 2, তাই তো। তার মানে এটা কি 3000, এটা 200, তাই এটা 3, 200 মানে 2 7। আচ্ছা এখানে আরেকটা লাইন হয়, সেটাও লেখো, মনে করো 3টে শূন্য, 2টো শূন্য মানে 272। এবার এটা দেখো একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাই হাজার, শতক, দশক, একক। বোঝা গেল? এটাই হচ্ছে সংখ্যাটা, কেমন, মানে জাস্ট ভেঙে দিলাম আর কি। হ্যাঁ, 2-এরটা দেখো একইভাবে, 2-এর পরে 3টে শূন্য হবে, তারপরে 3-এর পরে একটা শূন্য, তারপরে 5, অর্থাৎ দেখো এইটা হাজারের ঘরে, একক দশক শতক হাজার, হাজার, শতকের ঘরে কিছু নেই তাই শূন্য, দশকের ঘরে 3 আর এককের ঘরে 5, 2 0 3 5, কেমন। আচ্ছা একইভাবে দেখো 8-এর পরে 4টে শূন্য হবে, 1 2 3 4, তারপর 2-এর পরে 3টে শূন্য, 3-এর পরে 2টো শূন্য, আর 6। তার মানে দেখো এটা একক দশক শতক হাজার অযুত, এটা একক দশক শতক হাজার, তাই হাজার আর অযুত বসে পড়লো। একক দশক শতক, এটা শতক, দশকের ঘরে কিছু নেই মানে শূন্য, আর 6 একক, তাই এককের ঘরে বসে পড়লো। একইভাবে এটা দেখো 9-এর পরে 4টে শূন্য আছে, 5-এর পরে 3টে শূন্য, 6-এর পরে 2টো শূন্য, 7-এর পরে একটা শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার, একক দশক শতক, দশকের ঘরে 7, এককের ঘরে কিছু নেই মানে শূন্য। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক। এবার 5-এর সরল অঙ্কগুলো করি চলো। দেখো 5-এর অঙ্কগুলো আমি পরপর টুকে নিয়েছি, এবার করতে থাকো। কি আছে এই অঙ্কগুলো আমি কি করেছিলাম গতদিন, আমি এখন আবার বলে দিচ্ছি। যদি এটাকে মনে করো 2-এর মাথায় 3 আছে, তার মানে কি এটাকে 2টাকে বলা হয় নিধান, আর মাথায় যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হয় সূচক। ঠিক আছে? আচ্ছা তার মানে এটার মনে করো আরেকটা 2-এর মাথায় 5 আছে, দেখো যেহেতু নিধান গুণ হচ্ছে, একই নিধান 2, এটারও 2, তাই এক্ষেত্রে 2 একটা হয়ে যাবে আর পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কেমন। আর যদি এরকম থাকে, যদি ভাগ থাকে, ঠিক আছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, এটা আমরা গত ক্লাসে করেছিলাম, কেমন। তো এই নিয়মটাই এখানে দেখো অ্যাপ্লাই করব। কি আছে এখানে 2, প্রথমে নিচের 32টাকে ভেঙে দেব, আর তাই ওপরে যা আছে তাই রাখবো। 16টাকেও ভাঙলে কী হয়, 16 হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2-এর মাথায় 4, যদি তোমরা না পারো এখানে ভেঙে নেবে, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, কটা 2 আসলো 1 2 3 4, তাই 2-এর মাথায় 4 দিলাম। ঠিক আছে, মানে ভাঙতে হবে, যে কটা আসবে সেই কটা মাথায় চলে যাবে। আচ্ছা নিচে 3, দেখো 32 কত হয়, 16-র সাথে 2 গুণ করলে 32 হয় না, 16 দুগুণী 32, তাহলে 16 যদি 4টে 2 হয় তাহলে 32 5টা 2, তাই 2-এর মাথায় 5। এবার দেখো ওপরে যে 2গুলো আছে সে 2-এর পাওয়ারগুলো একসাথে নিয়ে আসবো, দেখো এইখানেও 2 এখানেও 2, তার মানে এটা গুণ আকারে আছে, তাই পাওয়ারটা এটা যোগ হয়ে যাবে, তাই যোগ হয়ে গেল। আর নিচে যেটা আছে সেটা একসাথেও করতে পারো, আলাদাও করতে পারো, আমি একসাথেই করে দিচ্ছি, যেহেতু নিচের 2টা
ভাগ আছে তাই নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাই দেখো এটা পাওয়ারের মধ্যে উপরে দুটো যোগ করলাম আর নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম। এবার গুণ চিহ্ন দেব, 3 লিখব, উপরে 3-এর মাথায় 5 আছে, নিচে 3-এর মাথায় কিছু নেই, তার মানে 5 বিয়োগ 1। বোঝা গেল? নিচের 3-এর মাথায় কিছু নেই মানে 1 ধরবো আমরা। অর্থাৎ দেখো এখানে 3 আর 4 যোগ করলে 7, 4 আর 3 7, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তার মানে 2-এর মাথায় 2 আর 3-এর মাথায় 4। আমাকে কী করতে বলেছে বলো তো? সরল করি এবং নিচে প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। এখানে কিন্তু ঘাত বের করতে বলেছে, মান নির্ণয় করতে বলেনি কিন্তু। তাহলে ঘাত বের করতে বলেছে মানে কি একটাই সংখ্যা তার মাথায় ঘাত আকারে থাকবে। কেমন? তাহলে দেখো এটাকে কী করা যায়, এটা 2 স্কোয়ার আছে, এই 3-এর মাথায় 4 আছে, তার মানে 3-এর মাথায় 4টাকে আমি ভেঙে দিলাম। দেখো 2 দুগুণে 4 ভেঙে দিলাম, তাহলে কি হবে দেখো এটাও হয়ে গেল 2-এর মাথায় 2 আর এটা হয়ে গেল 9-এর মাথায় 2। কেন? 3-এর স্কোয়ার মানে কি 3 গুণ 3, 3 3 9, 9 লিখলাম। কেন আমরা এটাকে লিখলাম? দেখো যদি ঘাত আমার সমান থাকে, দেখো এরও 2 এরও 2 মানে ঘাত মানে পাওয়ার যেটাকে বলে, পাওয়ার যদি সমান থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসা যায়। তার মানে কি 2 গুণ 9, দুটোর মাথায় যেহেতু 2 তাই এটাকে একবারে মাথায় 2 লিখে দিলাম। বোঝা গেল? তাহলে কী হবে দেখো ভেতর 9 দুগুণে 18, অর্থাৎ 18-এর মাথায় 2, 18 স্কোয়ার। বোঝা গেছে? এইভাবে অঙ্কগুলো করতে হবে। কেমন? না বোঝা গেলে আরেকবার রিভাইজ করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। আচ্ছা এবার 2-এর অঙ্কটা করি, চলো। দেখো 2-এর অঙ্কটা একইভাবে আছে। দেখো এইটা হচ্ছে 6-এর মাথায় 2, তার মাথায় আবার 2, 3 মানে পাওয়ার আছে, তাই পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো আমরা জানি গুণ হয়ে যায়, তাই 3 আর 2 গুণ হলে 3 দুগুণে 6, আর এটা আছে 6-এর মাথায় 4, আর ভাগ যেটা আছে সেটা আলাদা করে রেখে দাও। এটা দেখো তাহলে কি এটা যেহেতু গুণ আছে তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাই 6 যোগ 4, আর পাশে যেটা আছে সেটা রেখে দিলাম। তাহলে কি হলো 6-এর মাথায় এটা 10 হয়ে গেল, আর ভাগ 6-এর মাথায় 7। যেহেতু এটা নিধান 6 এরও নিধান 6, তাহলে কি হবে? যেহেতু ভাগ আছে অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তার মানে 6 কিউব। এটাই হবে অ্যান্সার, ঘাতে প্রকাশ করতে বলেছে। একইভাবে এটাও করো, উপরে যা আছে তাই লেখো, 7 স্কোয়ার। আচ্ছা 11-এর মাথায় 0 মানে কি 1, ঠিক আছে। আচ্ছা নিচে 21 আছে, তাই 3 গুণ 7, নিচে 7। তাহলে দেখো 3 এর মাথায় কিছু নেই মানে 1, এর নিচের মাথায় কিছু নেই মানে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে। কেন? 3টা ভাগ আকারে আছে। একইভাবে 7, ওপরে 2 আছে, নিচে দেখো দুটো 7 আছে, তাই দুটো 7 মানে কি দুটো 7, অর্থাৎ 7 স্কোয়ার। তার মানে নিচেও দুটো 7, তাই 2 বিয়োগ 2। আর এটা 11-এর মাথায় 0 লিখতেও পারো, আবার ডাইরেক্ট 1ও লিখতে পারো। তাহলে কি পাচ্ছি দেখো, এটাও 0, এটাও 0, এটাও 0, অর্থাৎ এটা 1 1 1, তার মানে 1 1 1 গুণ করলে 1ই হয়। বোঝা গেল? এবার এটা কি আছে, 4-এর মাথায় 5, নিচেও 4-এর মাথায় 5, তাই 4টা যেহেতু ভাগ আকারে আছে তাই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাই বিয়োগ করে দিলাম। একইভাবে ওপরেও এ নিচেও এ আছে জন্য ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট যেটা নিয়ম সেই নিয়মেই করতে থাকবে। এটা যেহেতু ভাগ আছে তাই পাওয়ার হয়ে যাবে বিয়োগ, 8 আর 5। পরে আছে বি, একইভাবে 3 বিয়োগ 2, অর্থাৎ দেখো 4-এর মাথায় 0 চলে আসলো, আর এর মাথায় চলে আসলো 3, বি এর মাথায় চলে আসলো 1, অর্থাৎ কী হবে 4-এর মাথায় 0 মানে তো 1, তার মানে a কিউব বি, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এবার এটা দেখো 3-এর মাথায় 0, তার মানে 1, যোগ এটাও 1, এটাও 1, তাই তো, তার মানে 2 গুণ 1 অর্থাৎ 2। ঠিক আছে। আচ্ছা এটা 2-এর মাথায় 1 এভাবেও রাখতে পারো, শুধু 2ও লিখতে পারো। একইভাবে দেখো উপরে 2 আছে, তাই নিচের যেটা 4 আছে সেটাকে আমরা 2 আকারে প্রকাশ করব। তাহলে 4টাকে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার, তার মাথায় আবার 3 আছে, বুঝতে পারলে? তাহলে কি হবে এক্স কিউব। অর্থাৎ দেখো উপরে আসলো 2-এর মাথায় 8, আর নিচে দেখো এই 2-এর পাওয়ার 2, তার পাওয়ার 3, তাই পাওয়ার গুণ হয়ে যায়, তাই 3 দুগুণে 6, তাই বিয়োগ 6 করলাম। আচ্ছা তারপরে কি আছে দেখো, এক্সের পাওয়ার উপরে 7, নিচে আছে 3, তাই 7 বিয়োগ 3, অর্থাৎ কি পেলাম 2-এর মাথায় 2 আর এক্সের মাথায় 4, এটাই হবে অ্যান্সার, 2 স্কোয়ার x⁴। ঠিক আছে। আচ্ছা এগুলো হয়ে গেল তোমার অঙ্ক, তার মানে কোষে দিঘি 5-এর সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। এরপরে যে বীজগাণিতিক প্রক্রিয়াটা আছে 6 নাম্বার চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। তো পরের চ্যাপ্টারটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।